নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। শুভ রথযাত্রা উপলক্ষে সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই রথযাত্রা উপলক্ষে আজকের রেসিপি হলো খাজা। পুরীতে বিখ্যাত এই খাজা আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে ময়দা প্রথমে নিয়ে নিলাম, আর মিডিয়াম সাইজের বাটির মাপে 2 বাটি ময়দা নিয়েছি। আর এখানে আমি ময়ামের জন্য ঘি আর সাদা তেল মিশিয়ে নিলাম। ঘিয়ের পরিমাণটা অল্প নিলাম, আর তার বেশি সাদা তেল নিলাম, আর ময়ামটা একটু বেশি দিতে হবে। ময়ামের সঙ্গে ময়দা ভালোভাবে আগে প্রথমে মেখে নিয়ে দেখে নিতে হবে মুঠি করলে এইভাবে মুঠো হচ্ছে আর ঝরঝর করে পড়ে যাচ্ছে। এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরম নয়, একটু শক্ত করে মেখে নিতে হবে। ডোটা মাখা হয়ে গেছে, এবার এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ রেস্ট হবে সেই সময় আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরার জন্য প্রথমে আমি চিনি নিয়েছি 1 বাটি, ওই বাটির মাপে নিয়ে নিলাম 1 বাটি জল। চিনি শিরাটা এমনভাবে বানাতে হবে, খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়। হাতে নিয়ে দেখতে হবে, যখন একটু চটচটে মতো হয়ে যাবে সেই পর্যায়ে অফ করে দিতে হবে গ্যাস। বেশ চটচটে মতো হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দেব, যাতে চিনি শিরাটা জমে না যায়। ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হয় আমি এবার ময়দার ডোটা ভালোভাবে একটু মথে নেব প্রথমে, তারপরে লেচি কেটে নিয়ে এগুলো বানিয়ে নেব। কতটা নরম হয়ে গেছে দেখছেন, একটু শক্ত করেই কিন্তু মাখতে হবে। এবার এ থেকে লেচি কেটে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যদি নতুন বন্ধু থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আস্তে আস্তে কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। এবার একটা একটা করে লেচিগুলো কেটে নিয়ে তারপর বেলে নিতে হবে। লেচিগুলো কেটে গোল করে রাখলে কি হবে, বেলার সময় সুবিধা হবে। তারপর এখানে একটি বাটিতে অল্প একটু ময়দার সঙ্গে একটু সাদা তেল ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আর লেচি থেকে একটা করে নিয়ে আমি গোল গোল করে রুটির মতো বেলে নেব। প্রত্যেকটা রুটি আগে বেলে নেব। সমস্ত রুটি বেলা হয়ে গেছে। এবার ময়দা আর তেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা থেকে ব্রাশে করে এইভাবে ব্রাশ করে নিতে হবে। ভালোভাবে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নিতে হবে। তার উপর আবারও একটা রুটি দিয়ে দেব। এই রুটিটার ওপরেও আবার লাগিয়ে নিতে হবে একইভাবে। এইভাবে পরপর 4 থেকে 5, 5 থেকে 6 যে যেরকম লেয়ার বানাতে চান সেই রকম এরকম রুটি দিয়ে দিতে হবে। আমি এখানে 5টা করে রুটি
দিয়েছিলাম। পাঁচটা রুটি দেওয়ার পরে এইভাবে প্রথমে গোল করে পাকিয়ে নিয়ে এবার ছুরির সাহায্যে কেটে নিতে হবে। ধারের দিকগুলো একটু বাদ দিয়ে দিতে হবে, তারপর সমান মাপে এইভাবে কেটে নিতে হবে। এগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা করে নিয়ে আমি হালকা করে একটু বেলে নেব। এইভাবে খুব বেশি চাপ দেব না, এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে একটু বাদামি করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভাজতে হবে। বেশি হাই করে দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর খাজাগুলো সেইভাবে ভাজা হবে না। ভেতরটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু তুলে নেব, তুলে শিরায় দিয়ে দেব। রসের শিরা যেটা বানিয়েছিলাম সেইটার মধ্যে দিয়ে দিলাম। এখানে রসের শিরাতে 2 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে খাজা। গরম গরম রসালো খাজা বাড়িতেই বানিয়ে ফেলুন। আর এই রথযাত্রায় সকলেরই মন চাইবে এই রকম খাজা খেতে। এইভাবে আমি প্রত্যেকটা খাজা ভেজে নিয়েছিলাম, তারপর রসের শিরায় দিয়ে দিয়েছি। দেখুন কতটাই লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে নিন রথযাত্রা উপলক্ষে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো রেসিপির সঙ্গে। জয় জগন্নাথ।